শিরোনাম কেবিন নাম্বার ৭-এর ভালোবাসা। ১. প্রথম দেখা। শহরের ব্যস্ত কর্পোরেট এলাকার মাঝখানে দাঁড়িয়ে থাকা কাঁচে মোড়া একটা অফিস বিল্ডিং। আরোহী টেক সলিউশনস। সকাল ৯:৪৫। লিফটের দরজা খুলতেই হুড়োহুড়ি করে বেরিয়ে এলো কিছু মানুষ। কারোর হাতে কফি, কারোর চোখে ঘুম, কারোর মুখে ক্লান্তির ছাপ। ঠিক তখনই একটু দেরিতে ঢুকল সে, রায়হান আহমেদ। হালকা নীল শার্ট, কালো প্যান্ট, চোখে চশমা। খুব সাধারণ, কিন্তু চোখে একটা অদ্ভুত শান্ত ভাব। সে নতুন, আজ তার অফিসের প্রথম দিন। এই অফিসেই কাজ করে মেহজাবিন ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ, কেবিন নাম্বার ৭। রায়হানকে প্রথম দেখেই তার মনে হল, এই লোকটা অন্যদের মতো নয়। কিন্তু অফিসে এসব ভাবার সময় কোথায়? ডেডলাইন, মেল, ক্লায়েন্ট কল, সব মিলিয়ে দিন শেষ। ২. সহকর্মী থেকে আলাপ। প্রথম কয়েকদিন খুব বেশি কথা হয়নি। একদিন দুপুরে ক্যান্টিনে মেহজাবিন একা বসে লাঞ্চ করছিল। হঠাৎ রায়হান এসে জিজ্ঞেস করল, এখানে বসতে পারি? মেহজাবিন মাথা নাড়ল। সেই মাথা নাড়াটাই যেন একটা দরজা খুলে দিল। সেদিন প্রথম আলাপ। কাজ কেমন লাগে, আগের অফিস, শহরের জ্যাম, কফি, ভালোবাসা। রায়হান খুব কম কথা বলে, কিন্তু যা বলে ভেবেই বলে। মেহজাবিন বুঝতে পারছিল না কেন এই ছেলেটার কথা শুনতে ভালো লাগছে। ৩. ধীরে ধীরে কাছাকাছি। দিন যায়, প্রজেক্ট মিটিং, ফাইল শেয়ারিং, লাঞ্চ ব্রেক, সব জায়গায় তারা একসাথে। রায়হান কখনো অযথা প্রশংসা করে না, কখনো বাড়তি আগ্রহ দেখায় না। এই না দেখানো ব্যাপারটাই মেহজাবিনের ভালো লাগতে শুরু করল। একদিন অফিস থেকে ফেরার সময় বৃষ্টি। মেহজাবিন ছাতা আনেনি। রায়হান শান্তভাবে বলল, আমার ছাতার নিচে চলেন। ২ জন, এক ছাতা, নীরব রাস্তা। কোনো প্রেমীর কথা নয়, তবু হৃদয়ের ভেতর শব্দ হচ্ছিল। ৪. মনের কথা বলা হয় না। মেহজাবিনের অতীত সহজ ছিল না। একবার প্রেম করে ভেঙেছে সে। বিশ্বাস করতে ভয় লাগে। রায়হানেরও নিজের কষ্ট আছে, সংসারের দায়িত্ব, ছোট ভাইয়ের পড়াশোনা, তাই কেউই সাহস করে কিছু বলে না। তবুও চোখে চোখ পড়লে থেমে যায় কথা, একে অপরের মন খারাপ বুঝে ফেলে। কফির কাপটা বাড়িয়ে দেয় নীরবে। এই নীরবতাই ছিল তাদের ভাষা। ৫. অফিসের গুজব। যেখানে ২ মানুষ থাকে সেখানে কথা হবেই। অফিসে গুজব শুরু হল, ওরা কি সিরিয়াস? অফিস রোম্যান্স ভালো না। মেহজাবিন ভয় পেল। রায়হান চুপ করে গেল। একদিন সে বলল, আমাদের এই দূরত্বটাই ভালো, অফিস নষ্ট হবে না। মেহজাবিন হাসল, কিন্তু চোখ ভিজে গেল। ৬. ভুল বোঝাবুঝি। হঠাৎ একদিন রায়হানকে দেখা গেল এক মেয়ের সঙ্গে হাসতে হাসতে বেরোচ্ছে। মেহজাবিন কিছু জিজ্ঞেস করল না, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ল। পরের কয়েকদিন কথা বন্ধ। রায়হান বুঝতে পারল না কি হয়েছে। অবশেষে এক সন্ধ্যায় রায়হান বলল, আপনি বদলে গেছেন। মেহজাবিন বলল, আমি তো সবসময় এমনই ছিলাম। কিন্তু দুজনেই জানত মিথ্যে কথা বলছে। ৭. সত্যের মুখোমুখি। একদিন রায়হান সাহস করে বলল, ওটা আমার কাজিন, ওর জন্য চাকরি খুঁজছিলাম। মেহজাবিন চুপ। তারপর ধীরে বলল, আমি ভয় পাই রায়হান, আবার ভাঙতে চাই না। রায়হান শান্তভাবে বলল, আমি আপনাকে সুখ দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারি না, কিন্তু কষ্ট দিলে পাশে থাকার প্রতিশ্রুতি দিতে পারি। এই কথাটাই মেহজাবিনকে কাঁদিয়ে দিল। ৮. সম্পর্কের শুরু। তারা সিদ্ধান্ত নিল, অফিসে পেশাদার থাকবে, সম্পর্কটা ধীরে এগোবে, একে অপরের সম্মান থাকবে, কোনো বড় ঘোষণা নয়, শুধু দুটো মানুষ একসাথে হাঁটার সিদ্ধান্ত। ৯. ঝড়ের সময়। হঠাৎ অফিসে রিস্ট্রাকচারিং, রায়হানের চাকরি যাওয়ার ঝুঁকি। মেহজাবিন পাশে দাঁড়াল, রেজিউমে ঠিক করল, রেফারেন্স দিল। রায়হান বলল, আপনি না থাকলে আমি ভেঙে পড়তাম। মেহজাবিন উত্তর দিল, আমরা তো এক টিম। শেষটা নয়, নতুন শুরু। শেষ পর্যন্ত রায়হান নতুন জায়গায় ভালো চাকরি পেল। অফিস বদলাল, কিন্তু সম্পর্ক বদলাল না। একদিন ছুটির সকালে রায়হান বলল, এই অফিসে আমরা কলিগ ছিলাম, এখন কি জীবনের পার্টনার হতে পারি? মেহজাবিন হেসে বলল, এতদিন পর জিজ্ঞেস করছ? শিক্ষণীয় কথা।
অফিসের প্রেমে তাড়াহুড়ো বিপদ ডেকে আনে। নীরব সম্মান অনেক সময় বড় ভালোবাসা হয়। বিশ্বাস না থাকলে সম্পর্ক টেকে না। প্রেম মানে শুধু সুখ নয়, কষ্টে পাশে থাকা। সঠিক মানুষ সময় নেয়,